ওকে 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 ও তো সে ও তো গেছে। আমরা এখন এখানে আছি, এটা সাবরাং 0 পয়েন্ট না, সাবরাং 0 পয়েন্ট। আমার এই সামনে এখানে প্রায় 100 একরের মতো তারা জায়গা কিনা এখানে ট্যুরিজম পার্ক বাংলাদেশ প্রধানমন্ত্রী একটা পর্যটন কেন্দ্র বানানোর লাগে আর কি। সাবরাং 0 পয়েন্ট এখানে একটা বিচও আছে, আমরা বিচ দেখবো। তবে এই জায়গাটা হইলে পর্যটন কেন্দ্র বানানোর লাগে এখানে, মানে সব কিছু হইব। এখনো কাজ শুরু হয়েছে না, আংশিক হয়তো শুরু করছে না, আংশিক কাজ শুরু করছে। সাবরাং কয়েকটা দেশের বিনিয়োগ আছে যে পর্যটন কেন্দ্র করবার লাগে, বিভিন্ন টাওয়ার বসাইব, কেবল কারো বসাইব। তো শুনছি যে প্রায় মনে হয় 5 কিলো এলাকা পর্যন্ত কেবল কার বসাইতে পারে। বিশাল বড় পরিকল্পনা, অনেক বড় প্রজেক্ট। তো আমরা অনেক আগ থেকে শুনলাম, এখন আমরা দেখা যায় মাটি ভরাটির কাজ শেষ হয়েছে, দেখা যায় মাটি ভরাটা সমুদ্র থেকে পানি দেওয়া যায়, নাকি লাইন দিয়ে টানা। এই পুরা জায়গা জুড়িয়ে আর কি, পুরাটা মিলে এই টোটাল জায়গা লইয়া প্রজেক্ট। এখন ওই সময় কাজ চলে, তো টেকনা পাইছি ও আর কি দাদা করে যে সব জায়গা অন্তত দেখিয়া যায়। আবার আইব কি আইব না তার তো ঠিক ঠিকানা নাই। সব জায়গা ঘুরিয়া দেখিয়া গেলে অন্তত বইতে পারবো যে না এখানে আমার সোয়া পড়ছে, মানে আমার টাচ আসিল কেন, এখানে আমি গেছি কোনো এক সময়। এখানে যদি বিশাল কিছু আমি কইতাম পারবো যে না আমিও তো এখানে গিয়ে আসলাম। ও অবশ্যই একটা বিরাট বড় প্রজেক্ট, এবং কয়েকটা বিদেশি বিনিয়োগ, বিভিন্ন জয়েন্ট ভেঞ্চার। ভেঞ্চার। ওইটাই যে একটা সময় যখন এখানে অনেক কিছু আমি কইতাম পারবো যে কেন, যখন কিচ্ছু আসিল না তখন আমি কেন গিয়ে আইছি, এখন হয়তো অনেক কিছু আছে। তো এই ভ্রমণের আনন্দ আর কি, বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন এলাকার কৃষ্টি সম্পর্কে জানা যায়। তো জানার চেষ্টা করলাম, ঘুরলাম। হয়তো আমরা এলাকার মতোই, কিন্তু আমরা এলাকার চাইতে অনেক ভিন্নতা আছে, যেটা আসলে আইলে জানা যাইব, না আইলে অবশ্যই জানা যাইত না। এখানে একটা তারপরে আবার গড়ির টাইম কিতা দিল, গড়ির টাইম তো ঠিক নেই দাদা, গড়ির টাইম তো ঠিক নেই, কিন্তু 11টা বাজে। ভিজিটেড সাবরাং ট্যুরিজম পার্ক হইলো ওই সিস্টেমে প্রসেসিং চলে আর কি, পর্যায়ক্রমে কাজ চলবে, তারই একটা অংশ বিশেষ হইলো এটা। এই না এখনো কাজ শুরু হয়েছে না, চলে প্রসেসিং চলে কাজ। এই সাবরাং ট্যুরিজম পার্কের যেখানে আমরা একটা গড়ি দেখাইলাম, গড়ির পাশাপাশি এখানে হলো এই নৌকা একটা আছে, এটা সামুদ্রিক নৌকা, যেখানে আসলে এই নৌকা দিয়েই মাছ ধরা যায়। তো এটা বিশাল বড় একটা প্রজেক্ট, কয়েকটা দেশে মিলিত একটা প্রজেক্ট, এবং ঠিক সামনেই হইলো সমুদ্র। এই টোটালটা সমুদ্রকে কেন্দ্র করিয়া, তার সমুদ্রের পাশে হইলো এই পার্ক। সৌন্দর্য অসাধারণ অসাধারণ। নতুন যে রাস্তা হয়েছে, আগে রাস্তা আসিল না, আগে যখন আসছে তখন রাস্তা আছে, রাস্তা আসিল না, কাজ চলছে, রাস্তা করতে এখন বর্তমানে রাস্তা হয়ে গেছে। এই রাস্তাটা আপনার শাহপুরীর দিকে গিয়ে মিলিত হয়েছে। ওই আমরা আগে যেখানে শাহপুরীর দ্বীপ বীজ যেটা গেছিলাম, ও কিছু গিয়ে মিলিত হয়েছে আইন অনুযায়ী নাকি এটা আইসি। যখন আমরা ওদিকে উঠি গে, আমরা হইলো ওই জিপ পাড়িতে উঠবো আর কি, ট্রেন ভাই করে কইলে হয়েছে না, এই জিপ পাড়ে ওঠা খুব কঠিন, বাট আমরা চেষ্টা করি আর দেখি পারিনি। ইয়া আমি উঠে গেছি, আইন আমার হাতও ধরিলেন, এদিকে এদিকে হাতও ধরে নাইলে উঠতে হতো না, হাতও ধরে বহুত কষ্ট করিয়া আইন বেড়ে তুলছি। এখন এদিকে সমুদ্র পাড়া যেতাম আর কি, ওখানে উঠতাম পারবো, এখন সমস্যা নেই। এই তো সমুদ্র পাড়া আইছি, সুন্দর আর সুন্দর, বাক্কা কষ্ট হয়েছে আমি গেছি, তো ভালো উঠেছি, মত উঠে গেছি। ও মাই ওইলো বিচ, ওইলো পুরাটা হইলো বিচ। আরে যেদিকে যাই এদিকেও বিচ, যেদিকে যাই এদিকেও বিচ। নামি যান ভাল ও ভাই, ওরে রাইন ভাই নাইন চেষ্টা করবো। ওকে ওকে, তুই কেন এক সময় জনপ্রিয় বিচ হয়ে যাব টেকনাফের মতো। সাবরাং ট্যুরিজম বিচও আইসি, এটা একটা নতুন একটা বিচ। এই বিচও সাধারণত কক্সবাজার থেকে মানুষ এখানে আইরা না
তবে এগুলো প্রক্রিয়াধীন আছে, বিদেশি প্রজেক্ট। আমার কাছে লাগে কেন মানুষ সবচেয়ে বেশি, আর আমার মনে হয় এটা কমপ্লিট হওয়ার পর অনেক মানুষের সমাগম হইব ওই জায়গার। তো আপনারাও এখানেও আইবা, ইনো সমুদ্র প্রচুর ঢেউ এবং ঢেউগুলাও অনেক উঁচু উঁচু ঢেউ দেখা যাচ্ছে এবং তীব্র গতি, তীব্র আঘাত আছে ঢেউগুলা। আর এগুলা জিপার দিয়া এখানে প্রোটেকশন তৈরি করা হয়েছে, দেখা যায় যে প্রোটেকশন তৈরি করা হয়েছে, জিপার আছে এবং পাথরগুলাও ফালানো হয়েছে, যেমনটা আপনারা দেখাই যান, বহু দূরে দেখা যান যে জিপার, বড় বড় জিপারগুলা করছে দিয়া প্রোটেকশন তৈরি করা হয়েছে। তো তিনও দেখা যায় যে আস্তে আস্তে পর্যটকদের সমাগম হইবই না, যেহেতু সব কিছু আলাদা আলাদা করা হইব। বিদেশি যারা আইব, মেহমান অতিথি, তার জন্য আলাদা একটা বীজ করা হইবই না। তারপরে শুনছি যে কেবল কারোর একটা আছে, প্রক্রিয়াধীন আছে, যেটা নাকি 5 কিলোমিটার দৈর্ঘ্য হইতে পারে। তো আমরা বিশেষ করে অত তথ্য জানা নাই, আপনারা অবশ্যই কিছুদিনের মধ্যে পাইবা, সকল তথ্য কিছুদিনের মধ্যে পাইবা। পানি জোয়ার, সাগরে এখন জোয়ার সৃষ্টি হয়েছে, জোয়ারের কারণে এখন পানি আস্তে আস্তে বাড়ে। তো আমরা সাথে আপনারা থাকার জন্য ধন্যবাদ, আরও সাথে থাকুক। আমরা এখনও কক্সবাজার এক্সপ্লোর করার বাকি রয়েছে। আজকে টেকনাফ যতটুকু পারি আমরা এক্সপ্লোর করব। এখন টেকনাফ বিচ যাওয়ার সম্ভাবনা আছে যদি সময় কাভার করতাম পারি। আর মার্টিনোর খুব একটা আছে, ওই যেটা প্রেমের কাহিনী নিয়ে রচিত আছে, এবং যে উপজাতীয় আদিবাসী মেয়ে মার্টিন, কলকাতার একজন পুলিশ, ধীরাজ নামে একজন পুলিশের সাথে সম্পর্ক হইয়া তাদের বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু হঠাৎ এই ধীরাজের বাপের সিটি হওয়ায় তাই গেসঙ্গি না হইয়া মার্টিনরে, আর মার্টিন অভিমান করিয়া না খাইতে পরে আত্মহত্যা করিয়া এই কূপে জাপ দিয়ে আত্মহত্যা করে। তো আমরা চেষ্টা করবো যে আপনারা এই কূপটাও দেখাইবেন। থ্যাংক ইউ। আমার কাছে সবসময় সমুদ্র, মানে একটা সমুদ্রের প্রতি আলাদা একটা টান আছে। এবং লাস্ট যখন আমি গত বছর রোজাইদ কুয়াকাটা গেছিলাম, তো কুয়াকাটা যাওয়ার পরে আসলে আমার সমুদ্রের প্রতি যে মায়া, এটা আমার আরও দ্বিগুণ বাড়ি গেছে। এখন আজকের অবস্থা যদি আরও বর্ণনা করি, আজকে যেদিকে যাইলাম এদিকে মানে সমুদ্রের মাঝে যাইলাম। হ্যাঁ, টেকনাফ টু তেঁতুলিয়া আমার যে একটা মানে পরিকল্পনা আছিল যে টেকনাফ টু তেঁতুলিয়া যে আমি ভ্রমণ করতাম। সিলেটের থাকি খাদিম নাই, সিলেটের তামাবিল আর ওইদিকে হইলো টেকনাফ, এই হইলো একটা ক্রস। আর এইদিকে না কুয়াকাটা, তামাবিল এবং কুয়াকাটা হইলো একটা ক্রস, আর টেকনাফ টু তেঁতুলিয়া আর একটা ক্রস। তো আজকে আমরা যেহেতু কক্সবাজার আইছি, তো সেই সুবাদে এখানে কক্সবাজার থেকে প্রায় 84 কিলোমিটার দূরত্ব হইলো টেকনাফ। তো টেকনাফটা বাকি থাকতো কি লাগে, মেরিন ড্রাইভ হইয়া আমরা টেকনাফটাও দেখে নিছি। এখন টেকনাফ দেখিয়ে এখানে অনেকগুলো বিচ দেখছি, সমুদ্র সবগুলাই। আমরা নাফ নদী পর্যন্ত গেছিলাম মায়ানমারের সীমান্তে। তারপরে এইদিকে যেদিকে আইলাম এদিকেই শুধু সমুদ্র আর সমুদ্র। এই যে বিশাল উত্তাল ঢেউ আমার পিছে এবং আমি সামনে। হ্যাঁ, তো এই যে জায়গাটি এখন আমি আছি, এটা হলো সাবরাং যে ট্যুরিজম পার্ক হইব। এটা শাহিন ভাই বলছেন যে কয়েকটা দেশের সমন্বয়ে পাট করা থাকবো এবং এটা অনেক সুন্দর হইব। এখনও এটার বীজটা কিন্তু অনেক লম্বা, যদিও এখনো খাত শেষ হয়েছে না, তারপরে এখনো মোটামুটি ভালো মানুষ আছে। এবং আমরা তো আইছি, ভবিষ্যতে যদি কেন আওয়া পড়ে তো আইমো, আওয়া পড়তেও পারে, নাও পড়তে পারে। আমি সবরে একটু যে শামুকর মালা যে বানাই বা বিভিন্ন ধরনের জিনিস বানাই শামুকের মেয়েদের, এই হলো শামুক, ঠিক আছে, এইগুলো হইলো শামুক। এখানে প্রচুর শামুক পাইছি। দাদা, কক্সবাজার শামুক কিরকম দেখা যায়নি? কক্সবাজার বিচ দেখা যায় না, কিছু তুললেন বিলেন এটা বলতাম। তো এখানে প্রচুর শামুক আছে। আমরা এখানে আসি, অনেকেই তো সমুদ্র পানি ঢেউয়ের সাথে খেলতে ভালো পায়, আমিও খেলতে খুব ভালো পাই। তো শাহিন ভাই আর আমি গত বছর আইয়াও কুয়াকাটা তো প্রচুর প্রায় 4.5 ঘন্টার মতো পানির সাথে আমরা খেলছি। আজকেও খেলবো, সময় আছে, আমরা যাইয়াম ঘুরলাম, ঘুরতে দেখি আমরা কোন দিকে উঠি। আমরা বেশি যেতাম না। ঠিক আছে, জীবনরে সাজাইতে গেলে টেকা যেরকম দরকার, ঠিক জীবনরে
মানে নিজের চিন্তা চেতনাকে ডেভেলপমেন্ট করার লাগি ঘোরাও ঠিক ততটুকু দরকার। ঘোরা আমরা মানে সুপ্ত যে মেধা আছে মনের ভিতরে, যে সুপ্ত যে মেধা থাকে বা সুপ্ত যে বুদ্ধিমত্তা থাকে, হ্যাঁ, এই বুদ্ধিমত্তাকে জাগ্রত করার লাগি ভ্রমণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভ্রমণের লাগি দেখা টুলস, একটা মাত্র টুলস, কিন্তু ইচ্ছা শক্তিটা যদি প্রখর থাকে দেখাটা কোনো বাধা হইয়া দাঁড়াইতে পারে না। হ্যাঁ, যেরকম মানুষ প্রখর ইচ্ছা শক্তি দিয়া এভারেস্ট পর্যন্ত জয় করে, তো এভারেস্ট জয় করার যে প্রখর ইচ্ছাটুকু আগে, তো সেই ইচ্ছা থাকলে মানুষ অনেক কিছু করতে পারে। আর আমরা এই ইচ্ছাটাকেই কিন্তু ঘুরাই দিচ্ছি, আর ঘুরানি আমার খুব ভালো লাগে, কিন্তু অনেক সময় সম্ভব হয় না, হ্যাঁ, আর্থিক একটা বাজেটের কারণে। বাট আমরা একটা বাজেট ট্যুর করি সবসময়। বাজেট ট্যুরগুলো খুব মিতব্যয়ী হয়, মানে হিসাবের বাইরে 1 টাকাও খরচ নাই। হ্যাঁ, তো এই বাজেট ট্যুর করলে সম্ভব। যেরকম আমরা আজকে যে হোটেল নিয়েছি, হোটেল 2000, 2500, 3000, 4000, 5000, 19000, 30,000 পর্যন্ত এরকম আছে। বাট আমরা মাত্র 1100 টাকায় জানিয়েছি, তাও দামাদারি করতে করতে 1100 টাকায় জানিয়েছি। এটার এবার বাজেট ট্যুর, মানে আন্তাজি খরচ না করা। এই পরিকল্পনা নিয়ে যাত্রা শুরু হলে অবশ্যই পৃথিবীরেও না হোক অন্ততকে নিজের দেশটার এক্সপ্লোর করা শুরু করবে। তো সব তখন আমরা সাথে, এবং ভিডিওটা দেখবা ভালো লাগলে লাইক কমেন্ট করবা, শেয়ার করবা, এবং ওয়ার্ল্ড এক্সপ্লোর উইথ লিটন ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করিয়া রাখবা। এবং আমরা তো ঘুরার উদ্দেশ্যে যখন যাত্রা শুরু করছি, দেখি কই ট্যুর দিতাম পারি, ইন্টারন্যাশনাল ট্যুর, দেশি ট্যুর, সবটাই ট্যুর দিমু। টাকা পয়সারও ব্যাপার, টাকা পয়সা একটু একটু করিয়া ট্যুর দেওয়া বন্ধ করতাম না, আশা করি।